আসসালামু আলাইকুম, রত্না ফ্যামিলি ব্লগ থেকে বলছি। তো দেখো বাইরে কত সুন্দর রোদের আলো, কিন্তু আমাদের এখানে কত সুন্দর করে কাশফুল ফুটেছে। তো কাশফুলের কার কার ছবি তোলার ইচ্ছা জাগছে, তো আমার বাসায় এসে তোমরা ছবি তুলতে পারো। তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, টিকিট লাগবে না, ফ্রিতে ছবি তুলতে পারবে। তো এর পাকে দুপুরের আয়োজনের জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। তো আজকে আমি স্পেশালভাবে একটা মুরগি কষা তরকারি রান্না করব। সব সময় এক পদের তরকারি রান্না করতে করতে আমিও বিরক্ত হয়ে গিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজগুলো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, ব্রাউন কালার করে নিয়েছি। তো মচমচে করে এই পেঁয়াজটা আমি ভেজেছি যাতে আমার তরকারির কালারটা সুন্দর আসে। তো সাথে আমি একটু সরিষার তেলও অ্যাড করেছি রান্নার মাঝে। তো সবসময় কি এক মুরগি গরু রান্না করতে গেলে একভাবে রান্না বান্না করতে হয়, তো হাতে মাখানো নাহলে কষিয়ে রান্না করা। তো গরুটা তো হাতে মাখানোই বেশিরভাগ রান্না করা হয়, আর মুরগিটা তো কষানোই হয়। তো আজকে আমি অন্য সিস্টেমে রান্না বান্না করতেছি। তো দেখো তোমরা তো কীভাবে তোমরা কি রান্না করো, যদি এভাবে রান্না না করো বা নতুন স্টাইল হয়, বা তোমরা এভাবে রান্না করে খেতে দেখতে পারো। এভাবে কিন্তু তরকারি রান্না করাটা কালারটা সুন্দর আসছে দেখলাম। তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। তো সেই গরম তেলের সাথে আমি আদা রসুন তেজপাতা কি কি গোস্তের যে মশলাটা থাকে আমি সব কিছু করে নিয়েছি, দিয়ে দিয়েছি একসাথেই। তো সব তো আর ভিডিওর ভিতরে বলা যায় না কি দিয়েছি না দিছি। তো তোমরা তো সবাই জানো মুরগির গোস্ত রান্না করতে গেলে মুরগির গোস্ত মশলা লাগে, গরুর গোস্ত গেলে গরু, কিন্তু সব পদের মশলায় আমার মিক্স করা ভাঙানো থাকে। তা আমি একটা একটা দিয়েই আমি দুইটা ইউজ করি, যে গরু গোস্তের ভিতরেও দেই, আবার মুরগির গোস্তের ভিতরেও দিই। তো আমি দেখি যে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা ভাজা ভাজা হয়ে গিয়ে চলে গিয়েছে। তো সাথে আমি একটু পানি অ্যাড করছি। যে আমি রান্নাটা করছি আজকে লেট করেই, কারণ আমাদের বাসায় মাঝে সাঝে এমনভাবে চুলায় গ্যাস কম থাকে, তো কিছুই রান্না করতে পারি না, তো দেরি করেই রান্না করছি। আর ফেসবুকে পেজে যখন ভিডিওগুলো আপলোড করি তখন সময় মতন দিতে পারি না, তখনও লেট হয়ে যায় গ্যাসের কারণে। হয়তো নাহলে আমার ছোটো বাচ্চাটা আমাকে বিরক্ত করে সব সময়। আর যখন আমি মশলা কষাতে যাব তখন আরও বেশি বিরক্ত করে, কোলে উঠে বসে থাকে। তখন ওই আমার এই বাচ্চাটা ক্যাপচার করার মতন কেউ নেই, তখন আমার ওরে কোলে নিয়ে এক হাতে আমার রান্না বান্না করতে হয়। তো আমি হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো সামান্য, একটু কালারটা ভালোই আসছে। যেখানে মুরগির যে মশলা কষানো কালারটা কেমন লাগতেছে। তারপর আমি একটু ধনিয়া গুঁড়ো, তো সাথে আমি চামচ পাইতেছিলাম না, তাই আমি একটু হাত দিয়ে মশলাটা নিয়ে দিয়ে দিছি। কাজের সময় এক এক জায়গায় চলে যায়, তো ঠিক রাখতে পারি না বাচ্চাদের জন্য। বাচ্চারা অনেক বিরক্ত করে, আর বেশিরভাগ ছোট বাচ্চারা যে রান্না করা জিনিসগুলো, যে হাঁড়ি পাতিল ঢাকনা চামচ পেলা প্লেট এগুলো নিয়ে খেলতে বেশি পছন্দ করে। বুঝি না ওদের খেলনা করে কি না, অভাব নাই, রাইখা দিছি, কিন্তু ওরা সবসময় এই কাজগুলোই করে। তো আমি এখন ধনিয়া গুঁড়ো আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, কেমন হয়েছে আমার রান্নাটা। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো কেমন লাগে। তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো আমি লবণ আমি অ্যাড করে দিলাম, বা একটু গরম মশলা। আজকে অন্য স্টাইলে কেন জানি আমার আজকে অন্য স্টাইলে রান্না করতে মন চাচ্ছে, তাই আমি অন্য স্টাইলে রান্না বান্না করতেছিলাম। তো দেখি এভাবে রান্না করলে কেমন আসে তরকারিটা, তাই আমি এভাবেই ট্রাই করলাম। না দেখি না রান্নাটা ভালোই হয়েছে। মাঝে সাঝে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো লবণটা আমি পরিমাণ মতনই দিয়েছি, তো লাগলে আমি আরও পরে দেব। সুন্দর করে রান্না টান্না করছি। তা আমি কিন্তু আমার ফ্যামিলি ব্লগ যে চ্যানেলটা, সেই চ্যানেলে আমি বাইরে যাওয়ার ওই ভিডিও আপলোড করি, বা রান্নার ভিডিও আপলোড করি, বা আমার বাচ্চারা খেলাধুলা করে বা পড়াশোনা করে, সব ভিডিও আপলোড করি। আপনাদের কাছে কোন ভিডিওটা ভালো লাগে আমাদের লাইক কমেন্ট শেয়ারে জানাবেন। তো আমি মুরগিগুলো সুন্দর করে আমি ছোট ছোট পিস করে নিয়েছি যাতে মশলা ভিতরে ঢুকে। তো মুরগিগুলো আমি সুন্দর করে ধুয়ে টুয়ে আমি এখন এই যে ছেড়ে দিয়েছি, দেখেন
কিন্তু আমার হাত দিয়ে একটু নাড়তে কষ্ট হইতেছে, আমার হাতে প্রচণ্ড ব্যথা। এর মধ্যে আজকে বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে আমি গেছি স্কুলে। ছেলে তো আরেকটা জমিদার, তিনি তার ব্যাগটা কাঁধে নিবে না, কিন্তু আমার কাঁধে আমি একটা ব্যাগ বা একটা ভারী কিছু নিতে পারি না, আমার হাতে আমার প্রচণ্ড কষ্ট হয়। এটা আমার ছেলে বুঝে না, ছেলে নাকি পারে না, ছেলের বোঝা আমারই টানতে হইতেছে। তো সুন্দর মতন আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। তো দেখেন, তো আমি পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি ছেড়ে দেব। দেখি না, আমার কাছে ভালোই লাগলো রান্নাটা, আজকে অন্য সিস্টেমে রান্না হয়েছে। সবাই তো এক মতনই রান্না বান্না করেন, তাই না? তো এইভাবেও রান্না করে দেখবেন তো কেমন লাগে। তো আমি এখন পেঁয়াজগুলো যে ভেজে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি ছেড়ে দেব। কিন্তু পেঁয়াজ ভাজতে কিন্তু ভালোই লাগে। অনেকে পেঁয়াজ ব্রাউন কালার করতে পারে না, যে পুড়ে যায় বা অন্যরকম হয়ে যায়। কিন্তু পেঁয়াজ ভাজতে গেলে তেলও প্রচণ্ড প্রয়োজন হয়, ডুবা তেলে পেঁয়াজটা ভাজতে হয়, যেটাকে পেঁয়াজ পেস্তা বলে। তো আমি এটা দেওয়ার পরে তো 2-3 সেকেন্ডের জন্য একটু ঢেকে দিয়েছিলাম, যাতে একটু ভাপটা সুন্দর থাকে এই পেঁয়াজের উপরে ভাপে আসে। তারপর আমি সুন্দর আবার কড়াটা উঠিয়ে যে কিনা কাঁচামরিচ অ্যাড করে নাড়াচাড়া করে দেবো। আপনারা কিছু মনে করবেন না যে আমার অনেক সময় ভয় যে ঢাকায় বাসা আইসা পড়ে। ভাই, আমরা সবসময় শুদ্ধ ভাষায় কথা বলতে গেলে কি হবে ভাই, ঢাকায় বাসা আইসা পড়ে। তো দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে, সুন্দর কষা, মানে হোটেলের স্টাইলে যে কষা মাংস থাকে, মুরগির কষা তরকারি, সেই সিস্টেমেই আমার তরকারিটা আজকে হয়েছে। তো আজকে আমার হাজব্যান্ড খেয়ে বলবে যে এই তরকারিটা কেমন হয়েছে। যদি না বলে এভাবে রান্না করতে, তো এখন থেকে আমি এভাবে রান্না বান্না করব। তো আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। আমি তরকারিটা ভাজা ভাজা করতেছি আর একটু, যাতে তেলটা সুন্দর মতন উঠে, মুরগিটা ভাজা ভাজা পিস হয়। অনেক সময় কিন্তু মুরগিটা একটু পানি থাকলে মুরগিটা নরম হয়ে যায়, তখন ওই মুরগিটা খাইতেও স্বাদ লাগে না। আর রান্নার মাঝখানে যদি কেউ আরও বিরক্ত করে, তো আমি এখন একটু স্বাদ বাড়ানোর জন্য একটু টেস্টিং সল্ট অ্যাড করব। তো অনেকে টেস্টিং সল্ট খায়, তো অনেকে খায় না। তো আমিও খাই, কিন্তু তেমন খাই না, হালকা পাতলা। অনেকে প্রচুর পরিমাণে খায়, সব কিছুতে খায়, আমি সব কিছুতে খাই না। একটু গোস্ত রান্না টান্না করলে বা একটু আপনার যে শুটকি রান্না করতে গেলে একটু খাওয়া পড়ে, যাতে স্বাদটা ভালো লাগে। অনেকে ভাজি, ভর্তা, ডিম ভাজার ভিতরে পারে, তো ভাতের ভিতরে দিয়ে দিতে পারে। সেটা একটু মজা করে বললাম, কিছু মনে করেন না। তো প্রায় আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। তো দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে, ভালো লাগছে কি না। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।